বেগুন গাছের ফলনটা দারুণ না? দেখুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন ধরেছে এবং এই জাতের বেগুন গাছটার নাম হলো পার্পল কিং এবং এটা একটা হাইব্রিড জাতের বেগুন যেটা হলো উচ্চ ফলনশীল জাত। আজকের ভিডিওটা আমি সাজিয়েছি পার্পল কিং জাতের বেগুনের উপর এবং এই সম্পর্কিত নানা সাধারণ তথ্য নিয়ে। তো পুরো ভিডিওটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, সেপ্টেম্বর মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং সামনেই শুরু হচ্ছে যে শীতকালীন যে সবজি সেই সময়টা। তো শীতকালীন সময় মানেই কিন্তু নানান ধরনের সবজি আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে সবজি হয়ে থাকে এবং শীতকালটা আমাদের দেশে সবজির জন্য খুবই ভালো একটা সময়। এই সময় আপনারা হরেক রকম সবজি দেখতে পাবেন বাজারে, পাশাপাশি নিজেরাও চাষ করতে পারবেন। তো ঠিক তেমনই একটি সবজি হলো এই বেগুন গাছ। বেগুন তো বেগুন অনেক ধরনের বেগুনই আমাদের বাজারে পাওয়া যায়, অনেক ধরনের বেগুন আমরা খেতে পছন্দ করি। তার মধ্যে যে লম্বা যে বেগুনটা বেগুনি কালারের, তো সেটাও কিন্তু খুবই জনপ্রিয় এবং বাজারে কিন্তু সবসময় এটা পাওয়া যায়। তো আজকে আমি যেই গাছ বেগুন গাছের সামনে আছি, যেই জাতের সামনে, এটা হলো পার্পল কিং জাতের বেগুন গাছ। পার্পল কিং জাতের যে বেগুন গাছটা, এটা হলো একটা হাইব্রিড জাতের বেগুন এবং বর্তমানে সারা বাংলাদেশেই খুবই জনপ্রিয়। এর জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। এটা হলো আপনার এই বেগুন গাছটা 12 মাসই এটা থেকে ফলন পাওয়া যায়। যদিও বেগুন গাছ শীতকালে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়, তারপরেও কিন্তু বেগুন বর্তমানে সারা বাংলাদেশেই সবসময় চাষ হয় এবং এই পার্পল কিংটাও সারা বছরে আপনি চাষ করতে পারবেন। এবং এই পার্পল কিংটা আরেকটা কারণে জনপ্রিয়, সেটা হলো প্রচুর পরিমাণে ফলন দেয়। আমার পুরনো কিছু ভিডিও আছে বেগুন গাছের পরিচর্যা নিয়ে, সেখানে আমি আপনাদেরকে কিছু গাছ দেখিয়েছি পার্পল কিং জাতের, সেখানে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে বেগুন ধরেছে এবং সেসব ভিডিওতে আমি বেগুন গাছের কিছু টিপস এবং কিভাবে পরিচর্যা করলে বেগুন গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যায় সেটা আমি দেখিয়েছি। তো সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেগুন চাষ করতে চান, যদি পারিবারিক চাহিদা মেটানোর জন্য অথবা বাণিজ্যিকভাবে, দুইভাবেই আপনারা পার্পল কিং জাতের বেগুনটা চাষ করতে পারেন। পার্পল কিং এটা সাধারণত 1.5 থেকে 2 বছর একটা গাছ বাঁচে। তার মানে হলো আপনি 1.5-2 বছর কিন্তু একটা গাছ লাগিয়ে সেটা থেকে আপনি প্রচুর ফলন নিতে পারেন। সাধারণত বাণিজ্যিকভাবে যারা চাষ করে তারা হয়তো কয়েক মাসের মধ্যে, 6-7 মাসের মধ্যে সেই বেগুনের ফলনটা তুলে নিয়ে বেগুন গাছগুলো উপড়ে ফেলে। তবে আপনারা যারা নিজের পরিবারের চাহিদার জন্য ঘরোয়া বাগানে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 বছর পর্যন্ত এটা থেকে ফলন পেতে পারেন। আর এই জাতটা চাষ করা কিন্তু খুবই সহজ। এই জাতের যে বেগুন গাছে কিন্তু একটা বেগুন গাছ থেকে একটা সিজনে আপনি 150-200 বেগুন পাবেন এবং এক একটা বেগুনের ওজন যখন সে পরিপক্ক হবে 150 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, 180 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তো যার কারণে একটা গাছ থেকে কিন্তু 15-20 কেজি বেগুন পাওয়া খুবই ইজি এবং আপনারা যদি একটু ভালোভাবে পরিচর্যা করেন সেক্ষেত্রে কিন্তু সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন আপনারা তার চেয়ে বেশি 40 কেজি 30-40 কেজি কিন্তু ফলন পেতে পারেন। তো ভিউয়ার্স, আমার এখানে যে কয়েকটা গাছ দেখতে পাচ্ছেন, এখন যেহেতু বেগুনের সিজন শুরু, মানে এখনই কিন্তু সবচেয়ে ভালো সময় বেগুন গাছ লাগানোর জন্য, কারণ অলরেডি বর্ষাকালটা শেষ হয়ে যাচ্ছে। বর্ষাকালে কিন্তু বেগুন যেটা হয় যে বেগুন জমা পানি পছন্দ করে না। এই সময় যদি বেগুনে জমা পানি থাকে সেক্ষেত্রে গোড়ায় পচন দেখা দেয় এবং নানান ধরনের গাছ মারা যায় এবং কিছু পোকামাকড়ের আক্রমণ বেশি হয় বর্ষাকালে। তো যার কারণে বর্ষা শেষ হওয়ার পর এখন যদি আপনারা রোপণ করেন, এই সময় পোকামাকড় আক্রমণটা কম হবে এবং যেহেতু বৃষ্টিপাত খুব একটা থাকবে না, সেই কারণে গোড়ায় পচন ধরে গাছ মরে যাওয়ার চান্সটা কম থাকবে। এই সময়ে আপনারা রোপণ করলে পুরো শীতের মধ্যেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে বেগুন পাবেন। আর পার্পল কিং জাতটা নিয়ে যদি আরেকটু বলি, সেটা হলো এই বেগুনের জাতটা, এই বেগুনটা কিন্তু খেতে খুব সুস্বাদু এবং খুব সহজেই তরকারিতে খুব সহজেই গলে যায় এবং মানে খাওয়ার জন্য এই জন্যই কিন্তু এটা মূলত খুব বেশি জনপ্রিয়। এই জাতের বেগুন গাছ খুব লম্বা হয় না, বরং ঝোপালো হয়। আর গাছের যে বেগুনগুলো হয় সেগুলো সাধারণত 12 থেকে 13 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ওজন যেমনটা বলছিলাম 150 থেকে 200 গ্রামের মতো হয়ে থাকে। ফ্রেন্ডস, এখানে আপনারা যে কয়েকটি চারা দেখতে পাচ্ছেন, এটা এখানে লাগানোর কিন্তু আমার অন্য একটা উদ্দেশ্য আছে, যেটা হলো আমি এখানে একটা এক্সপেরিমেন্ট করছি। এখানে আমি 4টি চারা গাছ লাগিয়েছিলাম। আর যেই 4টি চারা গাছের মধ্যে আমি 4ভাবে এটাকে ট্রিট করছি, মানে 3টাতে 3 ধরনের সার ব্যবহার করেছি এবং একটিতে কোনো কিছুই দিচ্ছি না। তো আমি মূলত দেখতে চাচ্ছি যে যখন ফলন দিবে সেই 4টা গাছের মধ্যে কোন গাছটা সবচেয়ে ভালো ফলন দেয়। তো
তো সেই ভিডিওটা 2 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, তখন আমি আপনাদের শেয়ার করব। তো আমার সবগুলো গাছে সুন্দরভাবে বেড়ে উঠছিল, তবে এই গাছটা একটু গ্রোথটা কম। তবে এখানে আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, যেটা মনে হচ্ছে এখানে পাশের জমিতে কেউ একজন বাঁশ কেটেছে, সেই বাঁশটার এখানে হয়তো পরে হয়তো 1-2টা পাতা ভেঙে গিয়েছে, তবে মোটামুটি গাছটা সুস্থই আছে। যাই হোক, সেটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। তবে আপনারা যদি ঘরের চাহিদা মেটানোর জন্য বাগানে গাছ লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে 4 থেকে 5টি গাছ আপনার ঘরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। আর যারা বাণিজ্যিকভাবে করতে চান, সেক্ষেত্রে আমি বলবো পার্পল কিং জাতের বীজ খুব ভালো চারা গজায় এবং বীজের দামও খুব বেশি না। আপনারা এটা মানে নিশ্চিন্তে চাষ করতে পারেন, এবং এই পার্পল কিং জাতের মধ্যে কিন্তু রোগ একটু কম হয় এবং পোকামাকড় আক্রমণটা একটু কম হয়। গাছের রোগ এবং পোকামাকড় কম হওয়া মানে হলো উৎপাদন খরচ কম। তার মানে হলো আপনাদের এই পার্পল কিং জাতে খরচ কম হবে এবং লাভটা বেশি হবে। এবং বলে রাখা ভালো, পার্পল কিং জাত চারা গজানোর 60 থেকে 70 দিনের মধ্যেই ফলন দেওয়া শুরু করে। আপনারা এই সময় থেকে ফল দেখতে পাবেন এবং ছোট গাছ থেকে প্রচুর ফলন পাবেন। তো আর দেরি না করে আপনারা যদি বেগুন চাষ করতে চান, তাহলে এখনই আপনারা বীজ কিনে অথবা চারা কিনে রোপণ করে দিন এবং আপনারা এই বেশি বেশি ফলন উপভোগ করুন। আর যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো করতেই পারেন। তো পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।